কাঁচা কাঁঠাল আর ডিমের এই তরকারিটা খেলে মাছ মাংসের স্বাদকে ভুলে যাবেন। এটা খেতে যে এতটা মজা বলে বোঝানো যাবে না। এটা আমিও প্রথম ট্রাই করেছি, এর আগে কখনো খাইনি। তো যাই হোক, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। যেহেতু ঈদের মধ্যে অনেকেই বাড়িতে চলে গেছেন, আমাদের প্রায় বাসায় কিন্তু কাঁঠাল গাছ থাকে গ্রামে। তো একটা ছোট কাঁঠাল কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আর বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে সবাই আপনার প্রশংসা করবে। আর আমি বাজার থেকে ছোট একটা কাঁঠাল নিয়ে আসছি, খুব কিন্তু বড় না, ছোট্ট একটা কাঁঠাল। আর প্রথমে আমি কিন্তু হাতে তেল মেখে কাঁঠালটা কেটে নিচ্ছি, নাহলে কাঁঠালের রস কষটা আটকে যাবে আর পরিষ্কার করা কষ্ট হয়ে যাবে। যাই হোক, কাঁঠাল কাটাই হচ্ছে সবচাইতে কঠিন। তো এখন আমি ডুমো ডুমো করে কেটে নিব। তো ডুমো ডুমো করে কেটে নিব। আর এখানে আমি একটা আলু কিন্তু দিয়ে দেব, তো আলুটাও আমার লাগবে। তো যাই হোক, আমি অর্ধেকটুকু কাঁঠাল কিন্তু কেটে নেব, সম্পূর্ণটাই দেব না। তো পরে আমি বাকিটুকু অন্য কোনো রেসিপি করে নিব। আর এভাবে কিন্তু আপনারা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন। আর কাঁঠাল দিয়ে পকোড়া বলেন, বুটের ডাল দিয়ে রান্না, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না, অনেকভাবেই খাওয়া যায় কাঁঠাল। তো এখন একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা আমি ডুমো করে কেটে সিদ্ধ করে নেব। তো যাই হোক, কাঁঠাল আমার সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে। এখানে আমি 5টা ডিমও সিদ্ধ করে নিয়েছি এর সাথে। এখন আমি আলুটা গ্রেট করে নেব। এটা কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর হচ্ছে এখানে কাঁঠালটা আমি হাত দিয়ে ম্যাশ করতে চাইলাম, মনে হলো যে একটু সিদ্ধ কম হয়েছে। তো যাই হোক, আমার বিশেষ মেশিনটা দিয়েই আমি বাকি কাজটা করে নিলাম। আপনারা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, নাহলে পাটায় বেটে নেবেন, যে যেভাবে পারেন। তো যাই হোক, এই মেশিনটা কিন্তু বেশ কাজের, আর খুব বেশি দাম নেয়নি, অল্প দামই নিয়েছে। তো যাই হোক, কাঁঠাল আর আলু আমি নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো হবে। দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো। আর এখানে আমি জিরা গুঁড়ো দিয়েছি, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে বেসন, তারপরে দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আর বেসনটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আটা অথবা ময়দা অল্প করে দিতে পারবেন, তাহলে ভাজার সময় সুবিধা হবে, নাহলে কিন্তু খুলে আসার চান্স আছে। অল্প একটু সরিষার তেলও দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, ভালো করে আমি মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এখানে আমি যে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি সুন্দর করে এর মধ্যে ভরে নিব। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু ডিমটা অর্ধেক অথবা 4 ভাগ করেও নিতে পারবেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি একটু আস্ত অবস্থায় করেছি। ছোট করে নিলে দেখা যায় যে সেটা করতেও সুবিধা হয়, আর খেতেও কিন্তু বেশি মজা হয়। আর আস্ত অবস্থায় ভিতরে মশলাটা একটু কিন্তু কম ঢোকে। তো যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। তো এখন এইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব। তো যাই হোক, রেডি করা হয়ে গেছে। এখন আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তো যেহেতু আমার এই বেরেস্তাটা পরবর্তীতে লাগবে, তো আমি বেরেস্তাটা করে উঠিয়ে নিলাম। এখন আমি গরম তেলের মধ্যে এগুলো ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু খুব বেশি সময় ভাজিনি, 5-6 মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পরে এটা পরবর্তী প্রসেসিংয়ে আমি চলে যাচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, আমি সাদা এলাচ দিয়েছি 2টা, আর দিয়েছি হচ্ছে দারুচিনি 1টা। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়েছি হচ্ছে হাফ চামচের আরও একটু কম। একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 3 চামচ টক দই। এই টক দইটা দিলে খেতে বেশি ভালো লাগে, আর যদি না থাকে তাহলে দিয়েন না। আর এখানে আমি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি জিরা গুঁড়ো, হলুদ, তারপরে একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, অল্প একটু লবণ, সব কিছু কিন্তু আবারও দিলাম। খুব বেশি কিন্তু দেয়নি, অল্প অল্প করে দিয়েছি।
দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দেব। দিয়ে পানিটা একটু বলক যখন উঠে আসবে তখন আমি এর মধ্যে সেই ডিমগুলো দিয়ে দিব। তো এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। তো 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি কি করছি। তো এখানে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নেব, তারপরে চুলাটা বন্ধ করে দিব। এটা খেতে যে কি মজা বলে বোঝানো যাবে না, একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।